আচ্ছা, এখানে মাকে তো দেখছি কালী রূপে, কিন্তু মা তো দশভুজা। হ্যাঁ, এটা দশভুজা কালী। আচ্ছা, দশভুজা কালী। হ্যাঁ, দশভুজা শ্মশান কালী, মানে দুর্গা রূপ থেকেই তো কালীর ধরন, সেই জন্য মা দশভুজা। প্রথম মা বলেছিল আমি কালা মা শ্মশান কালী, তারপরে শ্যামা কালী হলো শ্মশান নামে হলো, তারপরে রক্ষা কালী, তারপরে মা বললে আমি দশভুজা শ্মশানী কালী ভৈরবী শ্মশানী কালী। জয় জয় মা দশভুজা সিংহবাহিনী ভৈরবী শ্মশানী কালী কালী। দশভুজা শ্মশানকালী, এইরকম রূপ বা এইরকম রূপ দর্শন আপনারা পশ্চিমবাংলার গ্রামবুকে খুবই কম দর্শন করেছেন। আজ আমি আপনাদেরকে সেরকমই এক মায়ের রূপ দর্শন করাবো বাপলাডিহি শঙ্করপুর গ্রামে। দীর্ঘ 25 বছর ধরে মা পূজিত হয়ে আসছেন এই শঙ্করপুর গ্রামে শ্মশানকালী মা নামে, অথচ দশভুজা সিংহবাহিনী। স্বপ্নাদেশে পাওয়া এই মা রয়েছেন কিছু অলৌকিক কাহিনী এবং কিছু অলৌকিক দৃশ্য আমি আপনাদেরকে দর্শন করাবো। দশভুজা এই মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট্ট গেটযুক্ত নাট মন্দির, আর মায়ের গর্ভগৃহের চূড়ায় রয়েছে পঞ্চচূড়া, আর এই পঞ্চচূড়ার নিচেই রয়েছে মা স্বয়ং দশভুজা সিংহবাহিনী মা। এমনইভাবে মায়ের মন্দির গঠন করা হয়েছে যা দূর থেকে মায়ের রূপ দর্শন করা যায়। মায়ের বাৎসরিক পুজো হয় ফাল্গুন মাসে, কিন্তু মাকে নিরঞ্জন করা হয় ঠিক 2 বছর অন্তর। ঠিক বাৎসরিক পুজোর 7 দিন আগে মাকে নিরঞ্জন করা হয়। নাট মন্দিরের মেঝ শ্বেত পাথরের মোড়ানো, কিন্তু তারই মাঝে রয়েছে একটি হাঁড়ি কাঠ। বাৎসরিকের দিনে মায়ের এখানে চোট বলি প্রথা রয়েছে। শোনা যায় বাৎসরিকের দিনে মায়ের পুজো আরম্ভে এখানে গ্রামের বাইরে একটি শ্মশান, আর সেই শ্মশানেই মাকে প্রথমে জাগরণ করা হয়, তারপর শুরু হয় মায়ের পুজো। আর এই মায়ের পুজোর দিনে কিছু অলৌকিক দৃশ্য আমাদের সামনে আসে, কিন্তু এই মহিলাটাকে আমি বেশিক্ষণ ধরে দেখতে পারিনি। কিছুক্ষণের জন্যে আমাদের চোখের সামনে এলেও আমরা যখন ওনাকে ফলো করতে থাকি, তারপর ওনাকে আর আমরা লক্ষ্য করতে পারিনি। এটি শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। বাৎসরিকের দিনে যে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বা মানসিক রূপে যা কিছু দিতে চান, সেটা কিন্তু এই বাৎসরিকের দিনেই, মায়ের পুজোর দিনেই কিন্তু সব ভক্তরা এখানে আসেন। লোকে মুখে শোনা যায় একটা সময় এই জায়গাটা নাকি একটি পুকুর ছিল, কিন্তু মানুষের ভালোবাসা এবং ভক্তদের তাগিদে এখানে তৈরি করা হয় একটি নতুন মায়ের মন্দির। মায়ের গর্ভগৃহে দশভুজা সিংহবাহিনী মা ছাড়াও আরও রয়েছে অনেক দেবদেবী এবং অনেকের পিকচারও রয়েছে এই মায়ের মন্দিরের গর্ভগৃহে। লোকমুখে শোনা যায় এই মায়ের কাছে একবার মনের কামনা করলে তা কোনোদিন বিফল হয় না। মায়ের মন্দিরে নিত্যদিন পুজো হয়। আপনারা চাইলে যে কোনো দিন এসে মায়ের রূপ দর্শন করতে পারেন। বর্ধমান ভাতার কাটোয়া রোডের উপরেই পড়ে মুসারু বাস স্টপেজ। ব্যাস ওই স্টপেজ থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে শঙ্করপুর গ্রাম। কিছু মায়ের কথা আমরা সেবায়েতের মুখ থেকেই শুনব। ওখানে বলুন তাহলে। মা সমৃদ্ধ মা হচ্ছে, এবং মা শরীরে কণ্ঠে আছে বিরাজ করে, মা অন্তরে জানায় এবং প্রকাশেও মা আমার মুখ দিয়ে বলে, যেটা সঠিক সেটাই হয়। এবং তারপরে মায়ের আদেশে এইভাবেই ভক্তদের মা মঙ্গল কৃপা করে, আশীর্বাদে ভক্তিতে কামনাতে মা কৃপা করেন সবারই। তাই এই মা এই ফাল্গুন মাসে অমাবস্যাতে, শিবরাত্রি পরে যে অমাবস্যা, এই অমাবস্যাতেই মা প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই দিন থেকেই মায়ের এই বার্ষিক পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, মা কতটা পুরনো একটু বলা যাবে? ওই তো ওখানে লেখা আছে মোটামুটি 25 বছর তো হবে। 25 বছর। আচ্ছা, এখানে মাকে তো দেখছি কালী রূপে, কিন্তু মা তো দশভুজা। হ্যাঁ, এটা দশভুজা কালী। আচ্ছা, দশভুজা কালী। হ্যাঁ, দশভুজা শ্মশান কালী, মানে দুর্গা রূপ থেকেই তো কালীর ধরন, সেই জন্য মা দশভুজা। প্রথম মা বলেছিল আমি কালা মা শ্মশান কালী,
তারপরে শ্যামাকালী হলো, শ্মশান নামে হলো, তারপরে রক্ষাকালী, তারপরে মা বললে আমি দশভুজা শ্মশানী কালী ভৈরবী শ্মশানী কালী থাকবে। জয় জয় মা দশভুজা সিংহবাহিনী ভৈরবী শ্মশানী কালিকা। আপনি এই মায়ের সেবা করেন? নিত্য সেবা প্রতিদিনই হয়? আচ্ছা, দুবেলায় দুবেলায় হয়। মায়ের এখানে কোনো ভোগ প্রসাদ হয় নাকি? ভোগ করতে মায়ের চিরভোগ, ফল, মিষ্টান্ন আচ্ছা। সব কিছু হয়। আর এই ফাল্গুন মাসেই মায়ের বাৎসরিক হয়? হ্যাঁ, আচ্ছা, মায়ের প্রতিমা নিরঞ্জন হয় কি না? 2 বছর অন্তর। ক বছর অন্তর? 2 বছর। 2 বছর অন্তর। আচ্ছা, মায়ের তো মাটির জিনিস, তো মাটির মূর্তি, তো ওই জন্য বেশি দিন রাখা যায়। 2 বছর, মা বছর 2 বছর পর আমার চেঞ্জ করা হবে, তার আগে একটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, 2 বছর পর মায়ের প্রতিমা নিরঞ্জন। ওটা ওই নিরঞ্জনটা কখন হয়? ওটা 1 সপ্তাহ আগে। মানে আজ মানে কালী পুজোর সময় না এখন? না, এখনই 1 সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে এটা হয়ে যায়? একটা তৈরি হয়। হয়ে যায়। মানে এই ফাল্গুন মাসে তখন আবার মাকে আবার প্রতিষ্ঠিত করে আবার তখন নতুন করে পুজো করা হয়। আচ্ছা, আর বাইরে থেকে বহু ভক্ত যাত্রী আছে। আর যে বাসেই মায়ে আচ্ছা, রাত্রে বাইরে অনেকজন আসবে, যারা 12 মাস আছে তারাও আসবে, থাকবে পুজো দেখবে মায়ের। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে একটা শ্মশানে যাওয়ার একটা কি বলছিলেন? হ্যাঁ, শ্মশানে মানে মায়ের পুজো ওখানে বসার আগে জোগাড় টোগাড় হয়ে গেল, দিয়ে শ্মশানে আগে পুজো করে তারপরে এখানে ঘট ভরে বাইরে পুজো হয়। হ্যাঁ, আচ্ছা, শ্মশানে পুজোটা করতে, শ্মশানে মা। আচ্ছা, শ্মশানে। শ্মশান আছে। আচ্ছা, আচ্ছা, শ্মশানের মা এইখানেই প্রতিষ্ঠিত হয়েছে, এখানেই থাকেন? সকলে মঙ্গল কামনা করার জন্য গ্রামের মধ্যে মা মন্দির প্রতিষ্ঠিত করেছে। এই জায়গাটা খারাপ জায়গা, পুকুর ছিল ভেঙে, এইখানে ঠাকুর দেবতা সব বিজয় হতো গ্রামে। আচ্ছা, এই পুকুরটাতে? হ্যাঁ, তারপরে এই জায়গা কেনা হয়, তারপরে ভেতরে আমার বাড়ি ছিল, ওখান থেকে বিক্রি করে এখানে জায়গা কিনা রাখি, তারপরে ওখান থেকে জায়গা সত্যতারা মন্দির করি। মায়ের সামনে দেওয়ার পর আস্তে আস্তে মা ভক্তদের দামি মন্দির। আচ্ছা, আচ্ছা, এই মন্দির নয় এখন নতুন হয়েছে, কিন্তু এই গ্রামে এই মা কত বছর পুরনো? কোন গ্রাম? মানে এই গ্রামেতে এই যে মা হ্যাঁ, মন্দির 25 25 বছর। হ্যাঁ, 25 বছর হবে। 25 এবার বছর। চালা মন্দিরে 2 বছর 3 বছর ছিল মা। আচ্ছা, তারপরে এই মন্দির। এটা কি স্বপ্নাদেশে এসছেন নাকি? সব দিছে। আচ্ছা, স্বপ্নাদেশে এসছেন। স্বর্ণদেশে এসছেন বা মা স্বর্ণাদেশে এসছেন, মা কণ্ঠ আসছে, মা বলে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবেই মায়ের পুজো। হ্যাঁ, এটা ঠিক। আমি সংক্ষেপে বললাম না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আবার এলাম। ধন্যবাদ। মায়ের প্রচারের স্বার্থে ভিডিওটা একটু লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় শ্মশানকালী মায়ের জয়।